গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম, দেখো রান্নার এদিকে। আর রান্না তো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো খুব ভালো করে একদম কষিয়ে নিচ্ছি মশলাটা, আর সাথে আলুও আছে। দেখতে পাচ্ছ মশলা কষানো দেখেই খেতে ইচ্ছা করবে। আমার তো খুবই খেতে ইচ্ছা করছে এরকম কষা মশলা দিয়ে গরম গরম ভাত। একদম মানে দেখেই একদম ভক্তি হয়ে যাচ্ছে। তোমাদের কার কার দেখে ভক্তি হচ্ছে? আর দেখো, আর এটা দেখে তো আরও ভক্তি হবে। এখন একদম কষা কষা শুকনো শুকনো মাংস, গরম গরম ভাত, মাটন কষা। কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। চলো, আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, খেতে বসে গেলাম। আর এখানে দেখো আলু উচ্ছে ভাজা আর মাটন কষা, ব্যাস আর কিচ্ছু না। গরম গরম ভাত, আর কিছু লাগে? কিচ্ছু লাগে না। খেয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে, ঘুরে টুরে ওই দিক দিয়ে সাথে করে আবার বাড়ির দিকেও চলে এলাম। বাড়িতে দেখো চলে এসে এখন নিয়ে নিলাম, এখন সাথে করে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই দেখো চপ আর বেগুন। আজ সন্ধ্যেবেলা টিফিন এটা আমাদের। চলো, মুড়ি দিয়ে একদম খাস্তা খাস্তা মুড়ি আছে আজকেই, সবে মা মুড়ি নিয়েছে। একটা দাদু দিতে আসে, সে ওনার কাছে সকালবেলায় উনি নাকি ভেজেছে। আর সেই খাস্তা খাস্তা মুড়ি দিয়ে এখন এই গরম গরম চপ আর বেগুন তেলে ভাজা। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজ, না না না, ওদিকে সমস্ত কাজ বলতে কিছুই নেই, পাক্কা ওদিকে কোনো কাজ নেই। ওদিকে আমার যে পার্সোনাল কাজ আছে সেই কাজগুলো হলো দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে একদম চলে এসেছি। আর এসে বসেছি তোমাদের সঙ্গে, ব্লগটা শেষ করব আর কথাও বলবো। আজ রাত্রে কি খেলাম না খেলাম তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারিনি, এই কারণে মোবাইলটা একটু চার্জ ছিল না। দুপুর থেকেই দেখছি মোবাইলটা লাল হয়ে রয়েছে, চার্জে আর বসানো হয়নি। তো ভাবছিলাম চার্জে বসাবো, তা চার্জে বসানো হয়নি। রাত্রিরে গিয়ে দেখলাম না, এখন যদি আমি মোবাইলটা একদম 1 বা 2% এরকম চার্জ, এখন যদি না বসাই তাহলে আর রাত্রিরে কাজ করতে পারবো না। তাই জন্য চার্জে বসিয়ে দিলাম। আর খাবার তো জানোই 10টার থেকে হুইসেল পরে খেতে চলে গেলাম। চার্জে বসিয়ে ওই 1-1.5 ঘন্টা যা চার্জ হয়েছে ব্যাস খুলে নিলাম। পুরোটাও মনে হয় ঠিক মতন চার্জ হয়নি, যাই হোক। আর এখন সময় নষ্ট করলে তো হবে না। এখানে তো ওইখানকার থেকে এখানে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, তোমরা তো জানোই। আর রাত্রে কী খেলাম সেটা বলে দিই। রাত্রে খেলাম মাংস আর ভাত, আর সাথে ছিল আম, গাছ পাকা আম, যেটা আমি একদমই পছন্দ করি না, কিন্তু আজকে খেয়েছি। কেন খেয়েছি সেটা বলে দিই। আজকে হলো একদম একটু পাকা, আমি গাছের থেকেই পড়া না, গাছ থেকে পাড়া পাকা আমি, কিন্তু একটু বেশ টাইট ছিল, অথচ কালারটা হলুদ হয়ে গেছে। ওই আমগুলো কেটেছিলাম, তা ওই আমের একটা পিস খেয়েছি, আর দাদাকে দিলাম, খেলো। আর এই যে খেয়েছিলি আম্মা খেয়েছে না দিদি খেয়েছে? ও খায়নি, মা খেয়েছে। ওকে বলা হয়েছিল আম্রপালি বলে আম ছিল, সেইগুলো কাটা হয়েছিল। আম্রপালি ঠিকই তো, হ্যাঁ ওই আমগুলো বহুত মিষ্টি। আম্রপালি যাই হোক, ওই আম কাটা হয়েছিল, খুব মিষ্টি মানে সত্যি খুব মিষ্টি। কিছু বলার নেই, করার নেই, খুব মিষ্টি। আমি কী করে জানলাম? আমি খাইনি, কিন্তু আমি জানলাম খোসাটা, আমের যখন খোসা ছাড়াচ্ছিলাম তখন একটুখানি খোসাটা মুখে দিয়ে দেখলাম বেশ দারুণ মিষ্টি। আর আমাদের আমটাও যেহেতু আমি তো পাকা আম কাটিনি, মানে একদম গদগদে পাকা আম কাটিনি, আমি বেশ গাছ থেকে পেয়েছি আটো আম, একদম টাইট কিন্তু পেকে গেছে, হলুদ হয়ে গেছে, সেই আমটা কেটেছি। সেই জন্য বেশ মিষ্টি আর টক, বেশ ভালো খেতে। ওই আমটাই খেতে বেশ আচারের মতন, বেশ খেতে ভালো লাগে। তা ওটাই খেলাম এক পিস, একটা পাঁচ। গাছ পাকা আম খাওয়ার মজাই আলাদা, কোনো সার ছাড়া, ওষুধ ছাড়া, গাছের ওষুধ ছাড়া, গাছের ফলন যে আম, এই আমে কোনো সার নেই, এই আম খেলে কোনো ক্ষতিও নেই, একদম গাছ পাকা টাটকা আম। যাই হোক, গাছ থেকে পেট পাচ্ছি আর আম পাচ্ছি, আর টপ করে তো পড়ছেই, সেটা কোনো কথা নেই। আর আজকে আমার শরীরের কথা বলি, শরীরটা খুবই খারাপ, দেখে বুঝতে পারছো, চোখ দুটো একদম
মানে ঘুরে আসছে, আর মনে হচ্ছে মাথাটা একদম হ্যাং করে রয়েছে, খুব ব্যথা করছে মাথাটা। বৃষ্টির জল পড়েছে সেই জন্য নাকি গলাটাও ব্যথা। কেন আমি বাড়িতে থাকলে তোমরা তো জানো যতই গরম পড়ুক আমি ফ্রিজের জল খাই না, ফ্রিজের জল একদম খাই না। কিন্তু এখানে আসার সময় আইসক্রিম খেয়েছি, তারপর আমের শরবত খেয়েছি, তারপর জল খেয়েছি, মানে ঠান্ডা জল খেয়েছি 2টো বোতল। তাতেই অসুবিধাটা হয়ে গেল নাকি, যাই হোক গলাটা রোদের আসছে, কথা বলতে পারছি না, গলাটাও ব্যথাটা এই হলো। ওই ঠান্ডা গরমই লেগেছে মনে হচ্ছে, মাথাটা মনে হচ্ছে হ্যাং করে রয়েছে, মাথাটাই মানে ঝাঁকি লাগলেই মাথাটা গ্যাসও হয়ে যেতে পারে কোনো কারণে গ্যাস হওয়ার কথা না, খাওয়ার ঠিক টাইমে খাচ্ছি, যাই হোক কোনো কারণে হলেও হতে পারে। আসার সময় হয়তো অনেকটা সময় খাবারটা মানে বাড়ি থেকে যেটুকু টুকটাক খেয়ে বেরিয়েছিলাম, বেশি খুব একটা খেয়ে বেরোনি, সেইটা হয়তো অনেকটা সময় লেগে গেছে। ওই সময়টা হয়তো ট্রেনের মধ্যে এত ভিড় ছিল, খাবার দাবারটা ওঠেনি, তেমন আর খেতে পারিনি। জলই খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আর আমপুর আমের সঙ্গে ওইগুলো খেয়েছি, তার জন্য হতে পারে। যাই হোক, আর মোটের উপর দিনটা মোটামুটি ভালো কাটলো। আর সকালে কি রান্না হয়েছিল, মাংস আর উচ্ছে আলু ভাজা, আর রাত্রেও তাই ছিল, মাংস ছিল। ওই মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর কিছু বিশেষ লাগেনি। তুই আর কিছু খেয়েছিস? রুটি দিয়ে মাংস দিয়ে খেয়েছো? ও খেয়েছে রুটি দিয়ে মাংস দিয়ে, আর আমার মাও খেয়েছে একটা মানে রুটি খেয়েছে মাংসের ঝোল দিয়ে, আর আমি আর দিদি খেয়েছি ভাত গরম ভাত না হলে একদম ভালো লাগে না, গরম ভাত হবে ব্যাস, আর কিছু লাগে না গরম ভাতের সঙ্গে। মাংসের ঝোল হলে আবার কি লাগে, আর একটা করে একটা আলু, মাংসের আলু খেতেই হবে। এই সারাদিন মোটের উপর ভালো করে। আর সন্ধ্যাবেলার দিকে মানে বিকেলে সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম, আর বেরোনোর সাথে সাথেই বেশ বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। একটু টুকটাক দোকানে গেছিলাম, নাইটি দোকানে গেছিলাম কেনাকাটা করতে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম একটু মানে আলমারি ফালমারি এইসবের দোকানে গেছিলাম একটু দেখতে। মানে আলমারি এত জামা কাপড় হয়ে গেছে, মানে আলমারিতে রাখার জায়গা নেই, সব বাইরেই রাখতে হচ্ছে ভালো রাখা। সুতরাং আলমারি দেখতে গেছিলাম, দেখেছি, দেখে পছন্দও হয়েছে, কিন্তু দামগুলো এক একটা অত মানে না, অনেক দেখলে মাথা খারাপ হয়ে যায়, অনেক দেখলে মাথা খারাপ হয়ে যায়, কোনটা পেলে কোনটা নেবো সেটাই এখন ডিসিশন নিতে পারিনি। যাই হোক, নেবে যাই আলমারি এই টুকটাক খাট দেখতে গেছিলাম। এই ছিল ওই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে আসার পথে চপ আর বেগুনি নিয়ে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা আজকে টিফিনে ছিল চপ আর বেগুনি, সাথে ছিল একদম খাস্তা মুড়ি। কী হলো খাস্তা পাউডার মেখেছিস, দেখ এরকম বাজে লাগছে, মনে হচ্ছে যেন পাউডার মেখেছিস তুই আমার কাছে, আমার এখন করবে পাউডার মেখেছিস, আমি পাউডার একদম পছন্দ করি না, পাউডার মাখলে গা একদম কালো কুষ্ট হয়ে যায়, ভূতের মতন লাগে। যাই হোক, এই ছিল, খেলাম দিলাম, তারপর রাত্রে আবার খেতে বসে গেলাম। রাতে টিফিনটা খেয়ে রাতে আবার চলে গেলাম খেয়ে দিয়ে এই কাজকর্ম তো কিছু নেই, খেয়ে দিয়ে চলে এলাম। খেয়ে দিয়ে চলে এসে তারপরে এখন বসে যে এর সঙ্গে ইয়ে করছি, আগে দিচ্ছি। এখন ওকে ঘুমাতে বলবো, কেননা কালকে আবার স্কুল আছে। স্কুল না 3 দিন ছুটি, কালকে পরশু কি বলো কালকে কি বার জানো? কালকে কি হয়? কালকে শুক্রবার ঈদুজ্জোহা, তারপরে শনিবার ওই কি একাদশী না ঈদের উপলক্ষে ছুটি। যাই হোক, দশহরা আজকে তো দশহরা আছে। যাই হোক, ওই শনি রবিবারের জন্য হয়তো ছুটি, যাই একবারে দিয়ে দিয়েছে, শনিবার ছুটি দেয়, একবারে দিয়ে দিয়েছে হয়তো। যাই হোক, এই 3 দিন পর ছুটি, তাহলে তো ভালোই, বেশিক্ষণ ঘুমাবি। আর ঘুম থেকে কালকে সবার সময় ঢুকে দেবো ভোর সকাল না, কালকে 12টার সময় পড়াশোনার নামে 12টার সময় দেওয়া। হ্যাঁ, মজা। স্কুল ছুটি বলে তুই বলতে পারিস, যেটা তাড়াতাড়ি উঠতাম সেটা একটুখানি আধ ঘন্টা লেট করে দেবো, ওটা উচিত না, উঠে পড়তে বসতে হয় স্কুলে উঠে, সেটা যাবো না। হ্যাঁ, যাই হোক, চলো আর বেশি বকবক করবো না। সারাদিন কী করলাম মোটের উপর আমাদের জানলাম। আর আজকের মাংসটা হয়েছিল ফাটাফাটি। আজকের মাংসটা সত্যি ঝোলটা খুব ভালো, আর মাংসটা যেন মাংস মাছ যাই হোক, আমি সবাই লাস্টে খাই ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এখানেও তাই, মাংস আর মাছের কথাটা কোনো ইয়ে না, কিন্তু ওই ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। আর আমার একটি কথা বলা আছে, বল। সেটি হচ্ছে, আমি শুনেছি যে ছোট যেই রান্নাটা করে সেটাই সুপারহিট হয়, কিন্তু আজকে আমি নিচে জিভে চেখে দেখলাম যে ছোট এত সুন্দর মাংস রান্না করেছে, মনে হচ্ছে না পুরো কড়াই ধরে খেয়ে নি। কড়াই ধরে খেয়ে নি। আর তুই যে আরেকটা কথা, আমি তো স্বপ্ন দেখছিলাম। আর তুই যে আজ আরেকটা কথা বললি সেটা সরি বন্ধুরা, আমি আগের দিন আসতে পারিনি, কারণ কি আমি জামাটা খুলে শুয়েছিলাম, আর ওই ঘরে জামাটা ছিল, আমি এই ঘরে শুয়েছিলাম, সে পড়েছিল আর উঠতে ইচ্ছা করেনি, ওই জন্য আর কি আমার চোখে ঘুম লেগে গেছিল। তার আমার আজকে স্কুল ছিল বলে আমি ঘুমিয়ে পড়ছিলাম, এই জন্য আমি আর উঠিনি। তার জন্য আই এম ভেরি সরি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, কালকে তুমি একটু ঘুমাও, একটু নাটক নিতে কথা বলে তুমি জেগেছিল আমার সঙ্গে কথা বলছিল ওদের মধ্যে, তুমি একটু ইচ্ছা করে যাবি, সেটা বলে দাও যে আমি একটু ইচ্ছা করে পূর্ণ করে ইচ্ছা করে যাবি, সেটা স্বীকার করে না, সেটা তো স্বীকার করো না যে আমি ইচ্ছা করে যাইনি আমাদের পক্ষে, সেটা স্বীকার করো, আমাকে বলে যাবো। ওখানে বলো যে আমি সত্যি ঘুম হচ্ছিল, ঘুম পেয়েছিল, কিন্তু জেগেছিলাম, আমি ইচ্ছা করে আর উঠিনি, সেটা বলো। ছোট ঠিকই বলেছে,
কেননা তুমি কথা বলে চলো ওরা শুনে দেয় তুমি ঘুমিয়ে পড়তে তা তো না। ঠিক আছে চলো আর বেশি বকবো না, আজকের মতন ব্লগ এখানে শেষ করি। গুড নাইট।